নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের একটা সবাই রিকোয়েস্ট করেছেন, সেই জন্য একটা ভিডিও উপস্থাপনা করছি। সেটা হচ্ছে আমাদের বর্তমান যুগে রাহু এবং কেতু নিয়ে সবার মনের মধ্যে একটা চিন্তা আছে যে রাহু কেতুর জায়গা কোনখানে কি হলে রাশিচক্রের সেই জাতক জাতিকার কী পরিণাম হবে বা কি পরিস্থিতি হবে, সেইটা নিয়ে সবারই একটা উদ্বেগ বা জানার আগ্রহ আছে। সেই নিয়ে আপনারা বিভিন্ন জাতক জাতিকারা বা বিভিন্ন আমার যারা চ্যানেলের রোজ দেখেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা ফোন করছেন এই অনুষ্ঠানটা করার জন্য। সেটা হচ্ছে বর্তমানে রাহু কেতু রাশিচক্রে যেখানে বসে আছে তার ফলে 12টা রাশির মধ্যে যে ফলাফল দেবে বা হতে পারে এই 2024 সালে, সেইটা নিয়ে একটু আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত একটা আলোচনা করার জন্য অনুরোধ করেছি। আমি সেটা করছি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে, কারণ অনেক বড় হয়ে যাবে না হলে। 12টা রাশি আছে তো সেই জন্য। যাই হোক, এখন বর্তমানে রাশিচক্রে রাহু বসে আছে মীন রাশিতে এবং কেতু বসে আছে কন্যা রাশিতে। এবার আমি এই রাহু কেতুর পরিপ্রেক্ষিতে 12টা রাশিতে কি ফলাফল হতে পারে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি। মেষ রাশির ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু বসে আছে এবং এর জন্য সব দিক থেকে শরীর খারাপ আসতে পারে। বিশেষত লোয়ার অ্যাবডমেন্ট এবং লোয়ার অ্যাবডমেন্টে নানান সমস্যা এবং জয়েন্ট পেন ও কোমর এবং হাঁটুর সমস্যা আসতে পারে। ষষ্ঠে কেতু থাকার জন্য এই সময় ছোটোখাটো ল লিটিগেশনের সমস্যা আসবে, গুপ্ত শত্রুতা আসবে। এই সময়টা এদের একটা লোন নেওয়ার প্রবণতা থাকবে। এবং দ্বাদশে রাহু থাকার জন্য হঠাৎ করে কোনো ঘটনাতে এদের জমানো টাকা বা জমানো পুঁজি বা অর্থ বেরিয়েই যাবে। এই সময় যারা ডাক্তারি পড়তে চান বা যারা মেডিকেল প্রফেশনে আসতে চান তাদের পক্ষে খুব উপযুক্ত টাইম মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। বৃষ রাশির পঞ্চমে কেতু এবং একাদশে রাহু থাকার জন্য এদের নার্ভের সমস্যা আসতে পারে এবং এদের বুদ্ধির বিভ্রান্তি ঘটবে বা সিদ্ধান্ত নিতে পারবে না ঠিক সময় মতো। এছাড়া এদের পায়ুদ্বার, কিডনি এবং তলপেটের সমস্যা আসতে পারে। বাচ্চাদের পড়াশুনোতে এই সময় একটা অনীহা দেখা যাবে বা অমনোযোগী, পড়াশুনো বসতে গেলে একটা অমনোযোগী মনোভাব দেখা যাবে। একাদশে রাহু থাকার জন্য ফাটকা কিছু অর্থ বৃষলগ্নে জাতক জাতিকাদের আসার চান্স খুব প্রবল। সন্তান নিয়ে যারা ভাবছেন বা সন্তান যারা নিতে চান তাদের এই সময়টা একেবারেই উপযুক্ত সময় হবে না। মিথুন রাশির চতুর্থে কেতু এবং দশমে রাহু আছে। এর জন্য
মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের গৃহ সংসারে অশান্তি থাকবে এবং ডিটাচমেন্টও হতে পারে, এবং এদের অর্থাৎ মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের মায়েদের শরীরের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার, কারণ এই সময় মায়েদের শরীর খারাপ হওয়ার চান্স খুব প্রবল মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এদের এখন বর্তমানে কাজের জায়গা ভালোই হবে, অর্থাৎ প্রমোশন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এবং এর জন্য তাদের অর্থ রোজগার বা ইনক্রিমেন্টও হতে পারে এই সময়টা, অর্থাৎ 2024 সালে। কর্কট রাশির তৃতীয় কেতু এবং নবমে রাহু থাকার জন্য এদের ভাই বোনের শরীরের প্রতি সবসময় খেয়াল রাখা দরকার, এবং অনেকের সাথে এখন এই সময় এদের যোগাযোগ ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের যে কমিউনিকেশন কানেকটিভিটি আছে এই সময় তাদের অনেকের সঙ্গে সেই লিঙ্কটা ছেদ হয়ে যাবে। নবমে রাহু থাকার জন্য তাদের অনেক ভোগান্তি থাকবে, অর্থাৎ কোনো কিছু কাজ সহজভাবে করতে পারবে না, অনেকটা তাকে ঘুরিয়ে অনেক পরিশ্রম করে তারপর সেই কাজটাই সে করতে পারবে বা সেটা সাকসেসফুলভাবে হবে, কিন্তু তার আগে তাকে অনেক রকমভাবে পাজলড হতে হবে। সিংহ রাশির দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহু থাকার জন্য এদের অর্থ বা পয়সা সেভিংস করতে গেলে প্রচুর বাধা আসবে, রিলেশনশিপেও সমস্যা আসবে এবং সাংসারিক শান্তি বিঘ্নিত হবে। অষ্টমে রাহু থাকার জন্য কিছু টাকা পয়সা আসতে পারে যেটা সে একদমই ভাবেনি। এছাড়া কোনো দুঃখজনক ঘটনা তার জীবনে ঘটতে পারে এবং খুব শক্তিশালী মামলা মোকদ্দমা হতে পারে, এবং এদের ইনার সেক্স অর্গানের কিছু সমস্যা আসতে পারে। এই সময় এরা গুপ্তবিদ্যা অর্থাৎ অকাল্টিজমে খুব পারদর্শী হবে। কন্যা রাশিতে কেতু বসে আছে এবং সপ্তমে রাহু বসে আছে। এই সময় এদের ক্রনিক ডিজিজ হতে পারে, সবসময় নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, না হলে তাদের জীবনে অনেক সমস্যায় তাদের পড়তে হবে। এবং সপ্তমে রাহু থাকার জন্য এক্সটার্নাল সেক্স অর্গানে এদের সমস্যা আসতে পারে, এবং এদের এখন সবসময় তাদের লাইফ পার্টনারের শরীরের প্রতি নজর দিতে হবে, অর্থাৎ শরীর খারাপ দেখলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যারা ব্যবসা করছেন তাদের হঠাৎ করে এই সময় বাড়তি কিছু অর্ডার বা ব্যবসায় অনেক সাফল্য আসতে পারে, অর্থাৎ ব্যবসাটা অনেক স্প্রেড করবে। তুলা রাশির ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু থাকার জন্য শরীরের যে কোনো অংশে সমস্যা আসতে পারে, তবে যারা চাকরি করছেন তাদের কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে এবং প্রমোশনও হতে পারে। দ্বাদশে কেতু থাকার জন্য কোনো সম্পর্কে জবনিকাও ঘটতে পারে। এদের খুব বাজে ধরনের একটা গুপ্ত শত্রুতা দেবে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির পঞ্চমে রাহু এবং একাদশে কেতু থাকার জন্য এই সময় এদের মানসিক দিক থেকে খুব চঞ্চল প্রকৃতির হয়ে পড়বে এবং এরা সঠিক সিদ্ধান্ত এই সময় এরা নিতে পারবে না। এই সময় এদের জীবনে একাধিক প্রেম ভালোবাসা আসবে
এবং কোনো কিছুই এরা সন্তুষ্ট হবে না, কোনো কিছুতেই, মানে যতই এদের আসুক না কেন বা যে দিক দিয়েই সুখী হোক না কেন, এরা কিছুতেই কোনো রকমেই হ্যাপি হবে না। সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা আসবে এই বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের। একাদশে কেতু থাকার জন্য যারা ডাক্তারি পড়ছেন, এ বাদেও যারা টক্সিক সায়েন্স, অকাল্টিজম, অ্যাটমিক সায়েন্স, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সার্জারি নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা জীবনে অনেক সফল হতে পারবেন। ধনু রাশি চতুর্থে রাহু বসে আছে এবং দশমে কেতু বসে আছে। এই সময় এদের মায়েদের শরীরের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় এদের মানসিক সুখ শান্তি খুবই বিঘ্নিত হবে এবং সাংসারিক দিক দিয়েও একটা অশান্তিতে ভুগবে। দশমে কেতু থাকার জন্য যারা কর্ম করছেন, এই সময় তাদের জবলেস হয়ে যাওয়ার চান্স খুব প্রবল, অর্থাৎ ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের। মেডিকেল লাইন নিয়ে পড়াশুনো করলে এবং চাকরি করলে এই সময় তাদের বিশেষ উন্নতি হবে। মকর, এই সময় এদের তৃতীয় রাহু এবং নবমে কেতু বসে আছে, যার ফলে এই সময় এদের নানান লোকের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, শর্ট ট্রাভেল হবে এবং এই সময় এদের সব কাজে খুব উদ্যম হবে। এরা এই সময় এদের তন্ত্র মন্ত্র এবং স্পিরিচুয়ালিটি নিয়ে খুব আগ্রহ বাড়বে। এবং নবমে কেতু থাকার জন্য যারা পিতা হবে বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসবে এবং এই সময় এদের ভাগ্যে অনেক দুর্ভোগ আছে বা দুর্ভোগ পোয়াতে হবে। কুম্ভ, এই সময় এদের দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু থাকার জন্য অর্থ এদের বিভিন্ন সোর্স থেকে আসবে এবং রিলেশনশিপে বিশেষ ব্যাহত হবে এবং সাংসারিক সুখ শান্তি ব্যাহত হবে। এবং অষ্টমে কেতু থাকার জন্য কিছু ফাটকা টাকা আসার চান্স আছে এবং স্ট্রং ল লিটিগেশনের সমস্যা আসতে পারে এই সময়। এদের এই সময়টা যে কোনো ধরনের ডেথ অ্যালাইভ ইনসিডেন্ট ঘটতে পারে, যে কোনো রকমের দুঃখজনক ঘটনা এদের জীবনে এই সময় আসতে পারে এবং সব কিছু এরা এখন কুম্ভ লগ্নে জাতক জাতিকারা যাই ঘটুক না কেন, ঘরে বাইরে সব কিছুটা এখন লুকিয়ে যেতে চাইবে, কারো কাছে ওটা প্রকাশ করতে চাইবে না। মীন, এই সময় এদের লগ্নে রাহু বসে আছে এবং সপ্তমে কেতু বসে আছে, যার ফলে এরা মানসিক দিক দিয়ে খুব চঞ্চল হয়ে পড়বে। ঠিক সময় এরা ঠিক মতো ডিসিশন নিতে পারবে না। এই সময় এদের কর্মের ক্ষেত্রে বাইরে অথবা নিজেও নানান জায়গায় ঘুরতে চাইবে। এই সময় এদের যানবাহন ক্রয় করার একটা ইচ্ছা থাকবে। সপ্তমে কেতু থাকার জন্য এদের লাইফ পার্টনারের প্রতি সবসময় নজর রাখতে হবে, না হলে সমস্যা আসবে। এই সময় কোনো পার্টনারশিপের ব্যবসা ভালো হবে না। এই সময় যারা অভিনয়, অ্যাভিয়েশন, এয়ার হোস্টেস হতে চায়,
তাদের পক্ষে এই সময়টা খুব পারফেক্ট টাইম। এই হচ্ছে আমাদের 12টা রাশিতে রাহু কেতু বসলে যে কি ফলাফল হতে পারে, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত একটা ফলাফল আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা আপনাদের ভালো লাগলো। তাহলে প্লিজ আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং করে দিতে ভুলবেন না। এটাই আমি আপনাদের থেকে আমার পাওয়া। এরপর আমি আমার পরবর্তী ভিডিও বানাতে যাতে এনার্জি পাই, এর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সকলে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এই ছোট্ট অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আবার শীঘ্রই পরের নেক্সট ভিডিও নিয়ে আসছি ভালো টপিকস নিয়ে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।